ভয়াবহ ভূমিকম্পে আফগানিস্তানে প্রায় ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। এরই মধ্যে ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে হাজারো আফগান। এমন বিরূপ পরিস্থিতিতে আহতদের পাশাপাশি নারী, শিশু ও বৃদ্ধদের অবস্থাও বেশ করুণ। আতঙ্কে অক্ষত ভবনেও ফিরতে সাহস পাচ্ছেন না অনেকেই, কেননা যে কোনো মুহূর্তে আবারও আঘাত হানতে পারে ভূমিকম্প। গণমাধ্যমের তথ্য বলছে, গেল সপ্তাহে আফগান পাকিস্তান সীমান্তবর্তী দুর্গম এলাকায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা দেশটিতে এখন পর্যন্ত অন্তত ২,২০০ জনেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এখানেই শেষ নয়, ওই ঘটনার পর দেশটিতে আবারও পরপর ৬টি ভূমিকম্পের ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি নেমে এসেছে আফগানিস্তান জুড়ে। এমন পরিস্থিতিতে দেশটির নানগাহার প্রদেশের দার-ই-নূর গ্রামের বাসিন্দারা এখন প্লাস্টিকের চাটাইয়ের উপর খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। স্থানীয়রা বলছেন, সেখানে প্রতিনিয়তই মাটি কেঁপে উঠছে। এতে ভূমিকম্পের ভয় তাদের মন থেকে সরছেই না। এমন পরিস্থিতিতে প্রদেশটির নারী ও শিশু সহ সেখানকার সব বাসিন্দারা মারাত্মক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আফগানিস্তানে সংঘটিত ভয়াবহ ওই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশের গ্রামগুলো। ব্যাপক ভূমিধসের কারণে এখানকার গ্রামগুলোর সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। জাতিসংঘ বলছে, ক্ষতিগ্রস্তদের জন্য ১৪,০০০ তাঁবু প্রস্তুত করা হয়েছে, তবে দুর্গম গ্রামগুলোতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই ভূমিকম্পের ফলে বহু হতাহতের পাশাপাশি বর্তমানে ক্ষুধা ও চিকিৎসা সংকটে ভুগছে বাসিন্দারা। দ্রুতই ব্যবস্থা না নেওয়া হলে মানবিক সংকট সৃষ্টি হতে পারে। জীবন রক্ষায় বাসিন্দারা এখন খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছেন। উত্তরা নিউজ ইন্টারন্যাশনাল ডেস্ক।